প্রত্যেকদিন একটা কথাই ভেবে যায় যে শুক্রবার আসলেই বউবাজার যাব, কিন্তু শুক্রবার আসলে কেন জানি না মনে থাকে না, সেটা তো বুঝতেই পারি না। যদিও বউমেলাটা সকালবেলা থেকে শুরু হয়ে যায়, কিন্তু সকালবেলাটা আমার একদমই মনে থাকে না। কিন্তু আজকে তো আমি যাবই যাব। কালকে থেকে তো ভেবে চলেছে শুক্রবারে বউমেলা হবে, আর সেটাই আমি যাব না। এটা কি কখনো হতে পারে? এই তো সকাল সকাল সব বাজার গুছিয়ে নিয়ে রান্না করে ঝটপট ছেলেকে নিয়ে কিন্তু বউ বাজারে চলে যাচ্ছি। কেননা আমি কিন্তু অনেকদিন ধরে যেতে চাচ্ছি, সেটা সময় হয়ে উঠছে না। আজকে তো ইনশাল্লাহ চলে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আপনারা তো সবাই জানেন যে আমরা সপ্তাহে কিছু না কিছু অবশ্যই বাজার করে থাকি। এই যে আপনাদের ভাইয়া কিন্তু আজকে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছে। যখনই আপনাদের ভাইয়া কিন্তু একটু সময় পায়, তখনই কিন্তু কিছু না কিছু বাজার নিয়ে এসে রেখে দেয়, যেন আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কেননা এখানে কিন্তু আমাদের বাজার করিয়ে দেওয়ার মতন কোনো লোক নেই, আর আমাদের বাজারটা কিন্তু আমাদের যেহেতু করতে হয়, সেই জন্য আমি কিন্তু আপনাদের ভাইকে সবসময় বলি, তোমার যখনই ইচ্ছে হবে তখনই কিছু না কিছু নিয়ে এসে রেখে দিবে, তাহলে কিন্তু আমার যখন ইচ্ছে আমি তখন রান্না করতে পারবো। এই তো সকালবেলা কিন্তু আমি একটা মুরগি ভিজে রেখেছি রান্না করার জন্য, কিন্তু এদিকে আপনাদের ভাই অনেক বাচ্চা নিয়ে এসেছে। সেখানে একটা মুরগি ছিল, এই মুরগিটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, আর কিছু মাছ ছিল। ভাবছিলাম যেহেতু এগুলো নিয়ে এসেছে, এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। আর আগে থেকে তো আমি রান্না করার জন্য মুরগি একটা বের করে রেখে দিয়েছে, সেটাই আজকে রান্না করব। যেহেতু ওটা ফ্রিজে ছিল, সেটা আর ফ্রিজে রেখে দেবো না, সেটাই আজকে রান্না করবো। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছও নিয়ে এসেছে। আপনাদের ভাইয়া কিন্তু অনেকদিন ধরে তেলাপিয়া মাছ কিনছিল না, ও সবসময় কিন্তু রুই মাছটাই বেশিরভাগই কিনে নিয়ে আসে, কিন্তু আমার তেলাপিয়া মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আজকে ওকে নিজেই বলেছিলাম যে তুমি তেলাপিয়া মাছ নিয়ে আসবা, এই তো নিয়ে এসেছে। আর সবকিছু পরিষ্কার করে সুন্দর করে পলিতে করে রেখে দিলাম। এখানে মাছের টোপলা 3টা করেছি এবং মুরগি একটা, সবকিছু আমি ফ্রিজে রেখে দিয়ে ঝটপট রান্না করব। 10টার মধ্যে কিন্তু আজকে আমি বউবাজারে যাব। এখানে কিন্তু বউবাজার হয় সকাল বেলা থেকেই শুরু। আর আমাদের যেহেতু শুক্রবারটা ছুটির দিন থাকে, ছেলের স্কুল বন্ধ থাকে, আপনাদের ভাইয়ের অফিস বন্ধ থাকে, আর শুক্রবারটা কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আজকে না আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেননা আমি কিন্তু প্রত্যেকটা দিনে ভেবে ভেবে থাকি যে আমি শুক্রবারে আসলে বউবাজার যাব, কিন্তু একটা দিনও আমার সেভাবে মনেই থাকে না। যখন বিকেলবেলা হয় তখনই কিন্তু মনে হয় যে আজকে তো শুক্রবার ছিল, আর আমি কিন্তু আর যেতে পারি না। কিন্তু আজকে তো আমি যাবই যাব। এইদিকে তো ঝটপট রান্না করছিলাম, রান্নাটা যে কিভাবে করছিলাম সেটাও বুঝতেই পারছি না, কেননা ওই যে আমার মনটা কিন্তু বউবাজারে চলে গেছে, আমি তো সেখানে যাব। এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি, যেহেতু এটা পাকিস্তানি মুরগি, আর একটু আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ঝটপট রান্না বান্না করে কিন্তু আমি চলে এসেছি ছেলেকে নিয়ে। আর ভাবছিলাম যে মোরসালান হয়তো বা যাবে না, কিন্তু ও আমার সঙ্গে যেতে চাচ্ছে। আর আজকে কিন্তু অনেক অনেক পরিমাণে গরম পড়ে গিয়েছে, আর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাসা থেকে যেহেতু অল্প একটু দূরে, ভাবছিলাম ছেলেকে নিয়ে একটু হেঁটে হেঁটে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিছুই কেনাকাটা করতে পারি না। শুধু 2টা হিজাব নিয়েছি, আর কিন্তু কিছুই কেনাকাটাও করা হয়নি, এবং ছেলেকে খাইয়েই কিন্তু চলে এসেছে। আর এখানকার না কিছু কিছু খাবার আমার এত বেশি ভালো লাগে, বিশেষ করে এখানে কিন্তু কিউট ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়, এগুলো খেতে যে এত বেশি মজা। কিন্তু 2 রকমের পাওয়া যায়, এগুলো ঝাল এবং একটু মিষ্টি। আমি কিন্তু 2 রকমের নিয়েছি, আর অনেক মজা করে আমার মা ছেলে খেতে খেতে অটোর পরে কিন্তু বাসা চলে গিয়েছে, যেহেতু এত গরমের মধ্যে হাঁটাহাঁটি করেছি। আর হাঁটতে ইচ্ছেই করছিল না। সবাই ভালো থাকবেন।